আল্লাহ রাব্বুল আলামিনের পরে মায়ের মর্যাদা। অনেক সময় আছে মা মুরব্বি হয়ে যায়, বাবা মুরব্বি হয়ে যায়, সন্তানের বোঝা হয়ে যায়। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো তোমরা মা বাবার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, পৃথিবীতে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি, যেই মায়ের গর্ভে তোমাকে পাঠিয়েছি সেই মায়ের সাথে কখনো বেয়াদবি করবে না, সেই পিতার সাথে কখনো বেয়াদবি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন, একা নিরিবিলি বসে আছেন। সেই সময় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। প্রিয় বন্ধুগণ, সেই প্রশ্নটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, পৃথিবীতে বেশি সম্মানিত কে? কাকে মর্যাদা করব? আল্লাহর পরে কাকে মর্যাদা করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মাকে মর্যাদা করবে বেশি, তোমার মাকে সম্মান দিবে। প্রিয় বন্ধুগণ, তোমার মাকে সম্মান করবে। প্রথমবার আল্লাহর হাবিব বললেন তোমার মাকে সম্মান করবে, তোমার মাকে ভালোবাসবে। তারপরে সাহাবী বললেন দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন তোমার মাকে, তৃতীয়বার তোমার মাকে, চতুর্থবার তোমার পিতাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই পৃথিবীতে মায়ের মর্যাদা আছে না নাই? মায়ের মর্যাদা সব চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই মায়ের মর্যাদা। প্রিয় বন্ধুগণ, এই মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না, এই মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। প্রিয় ভাইরা, আমাদেরকে খেয়াল করতে হবে। অনেক সময় আছে মা মুরব্বি হয়ে যায়, বাবা মুরব্বি হয়ে যায়, সন্তানের বোঝা হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, পরিবারের বোঝা হয়ে যায়। এটা করা যাবে না। যখন তুমি এটা করবে তখন বুঝবা তোমার কপালে ঈমান নামক এই বস্তুটা তোমার কপালে আসবে না, তোমার কপালে হেদায়েত থাকবে না। প্রিয় বন্ধুগণ, মায়ের সাথে কখনো বেয়াদবি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিবকে বলাচ্ছেন, হে হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতা বেঁচে থাক আর না থাক, প্রিয় বন্ধুগণ, এই দোয়াটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। আল্লাহর হাবিবকে বলছেন, হে হাবিব, আপনি এই কথাটা আপনার উম্মতের মাঝে, আপনার সাহাবীদের মাঝে প্রচার করে দিবেন। আল্লাহর হাবিব বলছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা বেঁচে থাক আর না থাক, এই দোয়াটা আপনাকে করতে হবে। এই দোয়াটা হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যখন পৃথিবীতে মায়ের গর্ভ থেকে এসেছি, যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, মায়া মহব্বত দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে যেমন ভাবে আমাকে লালিত পালিত করেছে, এই পিতামাতা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, আয় আল্লাহ তাআলা, তোমার রহমের কোলে আমার এই মা বাবাকে সেইভাবে লালিত পালিত করো। প্রিয় বন্ধুগণ, আমাদের মার দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে পৃথিবীর সব কিছু তোমার পরে সন্তুষ্ট হয়ে যাবে, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত তোমার পরে সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবা যদি তোমার পরে অসন্তুষ্ট থাকে, তুমি যতই বড় হাজি হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় হাফেজ হও না কেন, যত বড় খতিব হও না কেন, যত বড় ইমাম হও না কেন, যত বড় মুয়াজ্জিন হও না কেন, যত বড় আল্লাহর ওলি হও না কেন, যত বড় মুত্তাকি হও না কেন, কোনটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ইবাদত বান্দেগি কবুল হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মায়ের সাথে একটু বেয়াদবি করত, মাকে পিটাতো, মাকে বিভিন্ন কথাবার্তারাই মাকে মারতো, মারধর করতো। প্রিয় বন্ধুগণ, যখন হযরতে আল-কমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, যখন মালাকুল মাউত ফেরেশতা তার কাছে চলে এসেছে, সেই মুহূর্তে হযরতে আল-কমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখে কালেমা নসিব হয় না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুলের সাহাবী, একান্ত কাছের সাহাবী, তার কালেমা নসিব হচ্ছে না, এটা সাধারণ কোনো কথা না। কিন্তু প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের সাহাবীরা তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। প্রিয় বন্ধুগণ, তখন হযরতে আল-কমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা নসিব হচ্ছে না, এই কথা চলে গেছে রসুলের কানে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি চলে আসলেন। আসার পরে হযরতে আল-কমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা পড়ানোর জন্য চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, এক পর্যায়ে রসুল বললেন, এই আল-কমারের কে কে বেঁচে আছে? যখন বললেন আল-কমারের মা আছে, প্রিয় বন্ধুগণ, তখন আল-কমারের মাকে ডাকা হলো। আল-কমারের মাকে ডাকার পরে বললেন, ও মুরব্বী, আপনি আপনার এই আল-কমার এত কালেমা নসিব হচ্ছে না, আপনার কি কোনো কষ্ট দিয়েছে? আপনার কি কোনো কথা অমান্য করেছে? প্রিয় বন্ধুগণ, তখন আল-কমারের মা বলছেন, চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, আর আল-কমারের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো দিন নাই ছেলের হাতে আমার মার খাইতে হয় না। প্রিয় বন্ধুগণ, বিভিন্ন সময় মায়ের পরে মারধর করেছে, টর্চার করেছে। প্রিয় বন্ধুগণ, বিভিন্ন বিষয় আশায় নিয়ে মায়ের উপরে কথা বলেছে। প্রিয় বন্ধুগণ, মা কিন্তু অসন্তুষ্ট হয়ে গেছে। তখন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, আপনার এই সন্তানটাকে আপনি মাফ করে দেন, মাফ করে দিলে এর কালেমা নসিব হবে। আর যদি মাফ না করেন, এর কালেমা তো নসিব হবে না, এই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। যেহেতু মা তাও মাফ করতে চাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা করলেন, তাও আল-কমারের মা তাকে মাফ করতে চাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, আল-কমারকে মাফ করতে চাচ্ছে না, এত বড় দামি সাহাবী হয়েও কিন্তু দেখেন তার কালেমা নসিব হচ্ছে না। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সমাজে, আমাদের এই পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে, অধিকাংশ মানুষ কালেমা হারা হয়ে মারা যাচ্ছে, ঈমান হারা হয়ে মারা যাচ্ছে। মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে কোনো রকম সম্পর্ক নাই। প্রিয় বন্ধুগণ, পরিবারের সাথে সম্পর্ক আছে, বউয়ের সাথে সম্পর্ক আছে, ছেলেদের সাথে সম্পর্ক আছে। বউকে এত সময় দেয়, ছেলেদেরকে এত সময় দেয়, আর মা বাবাকে একটু সময় দেয় না, মা বাবার পিছনে সময় ব্যয় করে না। প্রিয় বন্ধুগণ, মা বাবা না খাতে যাওয়ার, প্রিয় বন্ধুগণ, মা বাবা শীতের জ্বালায় কষ্ট করছে, মশার কামড়ের জ্বালায় কষ্ট করছে। প্রিয় বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ আছে, এমন একটা অবস্থা হয়ে গেছে আজ বাংলাদেশে, বিভিন্ন মাজার পূজারী মানুষগুলা মা বাবা ঠিক মতো খেতে পারছে না, তাও বাবার দরবারে গরু চলে যাচ্ছে, বাবার দরবারে ছাগল চলে যাচ্ছে, মহিষ চলে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, বাড়িতে কিন্তু মা বাবা খেতে পারে না। প্রিয় বন্ধুগণ, বাড়িতে মা বাবা মশার জ্বালায় ঘুমাতে পারে না, বাবার দরবারে মশারি নিয়ে চলে যায়। প্রিয় বন্ধুগণ, শীতের জ্বালায় মা বাবা ঘুমাতে পারে না, বাবার দরবারে কম্বল চলে যায়, দামি দামি কম্বল। প্রিয় বন্ধুগণ, পৃথিবীর হাজারো আলেম, পৃথিবীর যত বড় আল্লাহওয়ালা আছে না কেন, সকলে মিলে দোয়া করবে, ওই দোয়া, আর মা বাবা তোমার জন্য একটুকুনি দোয়া করবে, ওই দোয়া সব চাইতে আল্লাহর কাছে নিকটতম হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে। আর ওই পীর সাহেবদের দোয়া, সারা পৃথিবীর আলেম ওলামার দোয়া, এই যে মসজিদের ছাদের উপরেও যাবে না। প্রিয় বন্ধুগণ, মা বাবার দোয়া এতটা সন্তানের জন্য এতটা কার্যকারী। প্রিয় ভাইরা, মূল কথা যে কথা বলছিলাম, যে হযরতে আল-কমারের কালেমা নসিব হচ্ছে না, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, কিছু খড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, একে আগুন ধরাও, আগুন ধরিয়ে হযরতে আল-কমারের দেহটাকে পুড়িয়ে ফেলাও। প্রিয় বন্ধুগণ, যখন আগুন ধরাবে, সেই সময় আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রিয় বন্ধুগণ, সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে আল-কমারের এই লাশটাকে, আল-কমারের এই অবস্থায়, জ্যান্ত অবস্থায় আল-কমারকে পুড়িয়ে ফেলাও। প্রিয় বন্ধুগণ, এখানে দেখেন, গভীরভাবে লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমাদের শিক্ষা আছে। প্রিয় ভাইয়েরা, তখন
আলকামারকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় তার মা কিন্তু দেখছে, যেহেতু কলিজা সিরাধন, নারী সিরাধন। প্রিয় বন্ধুগণ, সেই সময় আলকামারের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম, আমার ছেলেকে আপনি মাফ করে দেন, তাকে আর আগুনে দিতে হবে না, আমার ছেলেকে আমি চিরতরের মতো মাফ করে দিলাম। এই হলো মা, এই হলো মা। মাকে হাজার কষ্ট দিলেও মা ওই কষ্ট মনে রাখে না, মা ওই কষ্টটা ভুলে যায়, সন্তানের ভালো চাই। প্রিয় বন্ধুগণ, আলকামারের থেকে শিক্ষা নেন। আলকামার সাহাবী, তখন মা যখন মাফ করে দিল, আলকামারের মুখ দিয়ে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দেখেন, আল্লাহর এক রসুলের এক প্রিয় সাহাবী, তার কালেমা নসিব হচ্ছে না। আমাদেরকে খেয়াল করতে হবে যে মা বাবা বেঁচে থাক আর মরে যাক, আমাদেরকে সর্বসময় দোয়া করতে হবে। প্রিয় বন্ধুগণ, তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে একটু লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। সেই সময় একটু দেরিতে বাড়ি গিয়েছে। বাড়ি যাওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শুনছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হলো একজন মুশরিকা ছিলেন, একজন কাফের ছিলেন। প্রিয় বন্ধুগণ, সেই সময় হযরতে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, ও আবু হুরায়রা, এত দেরি হলো কেন, কোথায় ছিলেন? প্রশ্ন করছে। হযরত আবু হুরায়রা বলছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। প্রিয় বন্ধুগণ, যখন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যখন বলেছে, তার মা তেলে বেগুনের মতো জ্বলে গিয়েছে। জ্বলে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা শুরু করলো, পিটানি শুরু করলো। প্রিয় বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা বলছেন, ও মা, তোমার গায়ে যত শক্তি আছে, যত জোর আছে, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত জোর দিয়ে আমাকে তুমি পিটানি শুরু করো। প্রিয় বন্ধুগণ, তুমি আমাকে যদি, তার মাকে বলছেন যে আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলাও, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বো না। প্রিয় বন্ধুগণ, যেই দরবার এত দামি, যেই রসুল এত দামি, এত পাওয়ারফুল নবী, সেই পাওয়ারফুল নবীর কথা শোনেন। প্রিয় বন্ধুগণ, তার মা মারতে মারতে হাঁপিয়ে গেছে, তাকে মারা শেষ হয়ে গেছে। সেই সময়, সেই রাত্রেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে চলে গেলেন। রসুলের দরবারে যাওয়ার পরে কাঁদছে, আর হযরতে আমাদের নবী বলছেন, ও হুরায়রা, তুমি কাঁদো কেন? প্রিয় বন্ধুগণ, খেয়াল করতে হবে। সেই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। প্রিয় বন্ধুগণ, এত বড় পাওয়ারফুল নবী, ইজ্জত ওয়ালা নবী, সম্মান ওয়ালা নবী, সেই নবী বলছেন মা মেরেছে। কি জন্য মেরেছে? তখন হযরত আবু হুরায়রা বলছেন, আপনার দরবার থেকে যাতে একটু লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমার মা আমাকে মেরেছে। প্রিয় বন্ধুগণ, তখন নবী বলছেন, তোমার মা মেরেছে বলে কি তুমি আমার কাছে নালিশ করছো? প্রিয় বন্ধুগণ, তখন হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি নালিশ করছি না, যে আপনি তো যেই বিষয়ে দোয়া করেন না কেন, সেই বিষয়ে আল্লাহ পাক কারেন্টের মতো দোয়া কবুল করে নেয়। আপনার কাছে আমি নালিশ দিচ্ছি না। আমার মা যেহেতু একজন মুশরিকা, আমার মা যেহেতু একজন কাফের, এই জন্য আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমার মা যেন ইসলামের ছায়াতলে এসে ইসলামটাকে গ্রহণ করে নেয়। প্রিয় বন্ধুগণ, তখন দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি দোয়া করেন, আমার মা যেন কালেমার ছায়াতলে এসে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, সেই সময় হযরতে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আয় আল্লাহ তাআলা, হযরতে এই আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সেই সময় রাসূলের দরবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই সময় রাসূলের দরবার থেকে এমন জোরে দৌড়িয়ে চলে আসবেন, কিন্তু সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরেছে। ও হুরায়রা, তুমি কোথায় যাও? একজন নরম সাহাবী, সে কিন্তু দেখছেন
তখন বলছেন, ও আমার ভাইরা আমাকে ছেড়ে দাও। হযরত আবু বকর টেনে ধরেছে, হযরত ওমর টেনে ধরেছে, হযরত আলী তার জামা টেনে ধরেছে। তখন বলছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি দৌড়িয়ে আমার বাড়িতে পৌঁছাবো না আমার রসুলের দোয়া আমার আগে, আমার দৌড়ানোর আগে আল্লাহর আরশে পৌঁছাবে। এই দেখার জন্য সেই সাহাবী দৌড়িয়ে চলে গেলেন। প্রিয় বন্ধুগণ, যে দেখেন রসুল দোয়া করেছে কারেন্টের মতো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সে যে দেখে মাকে যখন ডাকলো বাড়িতে গিয়ে হযরত আবু হুরায়রা, সেই সময় হযরত আবু হুরায়রার মা বলছেন, কে? তখন আবু হুরায়রা বলছেন, মা আমি আবু হুরায়রা। তখন হযরত আবু হুরায়রা বুঝলেন যে মায়ের কণ্ঠের সুরে তাওহীদি গন্ধ পাচ্ছি, মায়ের কণ্ঠের সুরে ইসলামী গন্ধ পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, দেখেন হযরত আবু হুরায়রা দৌড়িয়ে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দোয়াকে কবুল করে নিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তখন হযরত আবু হুরায়রা তার মাকে বলছেন, ও মা দরজা খোলো। হযরত আবু হুরায়রার মা বলছেন, বাবা দরজা খুলছি। তখন দেখে হযরত আবু হুরায়রার মা মুরব্বী ছিল, সেই সময় দরজাটা খুললেন। হযরত আবু হুরায়রার মা গোসল করে সুন্দরভাবে পরিপাটি হয়ে তখন হযরত আবু হুরায়রা বলছেন, ও হুরায়রা, তুই যে রসুলের দরবারে গিয়েছিলি, তোকে মেরেছিলাম, এই জন্য আমি খুব অনুতপ্ত হয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি। প্রিয় বন্ধুগণ, তখন বলছেন, ও আবু হুরায়রা, তুই আমাকে রসুলের দরবারে নিয়ে চল। প্রিয় বন্ধুগণ, তখন হযরত আবু হুরায়রা তার মাকে রসুলের দরবারে নিয়ে গেল। একজন মা যদি মুশরিকাও হয়, মায়ের উপরে কোনোদিন কথা বলা যাবে না, বাবার উপরে কোনোদিন কথা বলা যাবে না। মা বাবা যেই আদেশগুলো করবে ওই আদেশগুলোই তোমার জন্য ফরজ। প্রিয় বন্ধুগণ, যখন মা বাবা তোমাকে কোনোদিন বলবে না তুই আগুনে ঝাঁপ দে, মা বাবা কোনোদিন বলবে না তুই ইসলামের বিপক্ষে কথা বল। প্রিয় বন্ধুগণ, অনেক মা বাবা আছে ইসলামের বিপক্ষে কথা বলার জন্য ছেলেদেরকে তৈরি করে, অনেক মা বাবা আছে ইসলামের পক্ষে ছেলেদেরকে কথা বলার জন্য তৈরি করে। প্রিয় বন্ধুগণ, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে কালেমা শাহাদাত পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়িয়ে দিলেন। হযরত আবু হুরায়রার মা চিরতরে মুসলমান হয়ে গেলেন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা যেন কোনো অবস্থায় মা বাবার সাথে বেয়াদবি না করি। আর মা বাবার সাথে আমরা যদি বেয়াদবি করি, আমাদের সারা জীবনের আমল ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমাদের সারা জীবনের আমল আমরা ধূলিসাৎ করতে চাই না। আমরা যেন মা বাবাকে কদর করতে পারি, ভালোবাসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সকল বলে আমিন।